জন্য কাশিতে বিশ্বনাথ বাবার এখানে একটু গাজা দেওয়া হয়, একটু সামান্য। কিন্তু এটাকে এখন যারা মনে করে এইগুলি খেতে ভালোবাসে তারা ওই নাম দিয়ে চালিয়ে দেয় যে বাবা তো গাঁজা খায়, বাবা তো মদ খায়, আমরা পাবো না কেন? বুঝছো? এবং মায়ের এখানে কালী পূজায় কি করছে, মায়ের এখানে নিজেরা খাবে, ভুড়ি ভোজ করবে, মাছ মাংস মদ এগুলি করবে, আর মায়ের নামে চলে যাবে। মা হলেন পরম বৈষ্ণবী, মা হলেন পরম চরম বৈষ্ণবী। মা কি কখনো খেতে পারে? আচ্ছা, একটা পাঠা বলে দিচ্ছি, পাঠারও তো মায়েরই সন্তান। তো ওই যে ভোলানাথের কথা যেমন বললাম যে তিনি গ্রহণ না করে কি করেন, তার চেলা চামুন্ডা যারা আছে, উগ্র যারা আছে তাদেরকে দিয়ে দেয়। কি দিয়ে দেয়? ভোলানাথকে যেটা নিবেদন করা হয় সরাসরি ভগবানকে ভোগ না লাগিয়ে, সেটা যেমন ভোলানাথ দিয়ে দেন ওদেরকে। ওই মায়ের পাশে যারা আছে, কারা আছে বলো মায়ের পাশে? হ্যাঁ, বলো, ডাকিনী যোগিনী, ওদেরকে দেওয়া হয় সেটা খাওয়ার জন্য। বুঝছো? যে পাঠা দিচ্ছে না, তাহলে দেখো যারা পাঠা বলি দিয়ে বলছে মায়ের প্রসাদ পাচ্ছি, ওরা কিন্তু নিজেদের জিহ্বার লালসা চরিতার্থ করার জন্য মায়ের নামে দিচ্ছে। তাহলে মা কিন্তু সেটা পাচ্ছেন না। মা কাদের দিচ্ছেন? ডাকিনী যোগিনী পিসাচ। তাহলে ওদের প্রসাদ কিন্তু ওরা পাচ্ছে না। তাই গৌর হরি, একবার ভেবে দেখো। হ্যাঁ, মহাদেবের এখানে যেমন উনি দিয়ে দেন, তাহলে মানুষ উগ্র হয়ে যাচ্ছে। এবার মায়ের নামে যে পাঠা বলি দিচ্ছে তাদের জিহ্বার লালসা চরিতার্থ করার জন্য। মা কি নিজের সন্তানের মাংস কখনো খাবে গো? মা তো পারলে ডাকিনী যোগিনী নিজের গলা কেটে সে রক্ত পান করায়, তাই না? তাহলে ওই পাঠার বলে না প্রসাদ পাও, প্রসাদ পাও, শুনে যাও তোমরা সবাই যে প্রসাদ পাও, মায়ের প্রসাদ পাঠা বলি দেওয়া হয়েছে। তাহলে তোমরা মায়ের প্রসাদ পাচ্ছ না। মা পরম বৈষ্ণবী, মা তো ভগবানের প্রসাদ পান। তাহলে পাঠার মাংসটাকে মায়ের প্রসাদ বলে যারা দিয়ে দিচ্ছ, তারা কিন্তু ডাকিনী যোগিনী প্রসাদ পাচ্ছে। তাহলে কেমন হবে? হ্যাঁ, মায়ের প্রসাদ বলে যেটা নিচ্ছে সেটা কিন্তু ডাকিনী যোগিনী খাচ্ছে, ওদের প্রসাদটা ওরা পাচ্ছে। এগুলি আমরা বুঝি না, আমরা অজ্ঞানতায় মূর্খতায় আমরা ওইগুলিকে মনে করি মার প্রসাদ। এটা কখনই হতে পারে না। আমরা তো নিজের চোখে দেখছি মা নিজের গলা কেটে পর্যন্ত নিজের রক্ত পান করাচ্ছে, ছিন্ন মস্তকে দেখে, তাই না? আর দেখে বলে মায়ের প্রসাদ, মাকে পাঠা দেয়। আরে পাঠা যদি বলি দিতে হয়, নিজের মন পাঠাটা বলি দাও। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য যে ষড়রিপু পাঠাগুলো আছে, ওই পাঠাগুলিকে বলি দাও যে মা তোমার কাছে আমি বলে দিচ্ছি, আমার কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই 6টা পাঠাকে আমি তোমার কাছে বলি দিলাম। আজ আমি, মা যেমন বৈষ্ণবী, সেই আমিও তোমার ভক্ত হয়ে আমিও আরাধ্য ভগবানের ভজন করি। কিন্তু এটা বুঝে না মানুষ, না বুঝে মায়ের প্রসাদ পাবো করে কি পাচ্ছে? ডাকিনী যোগিনীর প্রসাদ পাচ্ছে। জেনে যাও, জয় রাধে। তাহলে আর নিশ্চয়ই যারা মায়ের প্রসাদ বলে খাও, তোমরা মায়ের প্রসাদ খাচ্ছ না, ডাকিনী যোগিনীর প্রসাদ খাবে তবে খেতে পারো। তাহলে ডাকিনী যোগিনীর মতন হয়ে উঠবে। জয় রাধে। যার প্রসাদ খাওয়া যায় তার মতোই তো হয়ে ওঠে। হ্যাঁ, জয় রাধে।